নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আজকে বানাচ্ছি সবার পছন্দের ফুচকা। তো ফুচকা বানাতেই প্রথমেই লাগছে আমাদের বুটের ডাল। তো আমি বুটের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি। আমি এটাকে প্রেসার কুকারে দিয়েছিলাম, তো আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার হয়নি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন ডালটাকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিলাম। অন্যদিকে আমি আরেকটা চুলায় কিছু আলু নিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম, যাতে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখানে খুবই ভালোভাবে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ধনে, পাঁচফোড়ন, লবঙ্গ, গোলমরিচ, জিরে আর শুকনা মরিচ। এখন আমি প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদাভাবে ভেজে নেব। আলাদা আলাদা ভাজার উদ্দেশ্য হচ্ছে কারণ এক একটা উপাদান এক একভাবে এক এক সময় ভাজা হয়ে যায়। তো যেমন এখানে ধনেটা হতে একটু বেশি সময় লাগে, এর জন্য আমি প্রত্যেকটা জিনিসই ইন্ডিভিজুয়ালভাবে ভেজে তুলে নিয়েছি। এবং গুঁড়ো করার ক্ষেত্রে আমি প্রত্যেকটা উপাদান ইন্ডিভিজুয়ালি গুঁড়ো করে নেব। এক্ষেত্রে আমি শুকনা মরিচ আলাদা গুঁড়ো করেছি এবং জিরের ক্ষেত্রেও তাই। কিন্তু পাঁচফোড়ন, গোলমরিচ আর লবঙ্গটাকে একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি ইউজ করছি প্যাকেটের ফুচকা। তো তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে ফুচকাগুলোকে ছেড়ে ভেজে নিয়েছি। ফুচকাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর একটি বাটিতে আমি সিদ্ধ করে রাখা ডাল আর আলুটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে আলুর কোনো দানা বা ডালের কোনো দানা না থাকে। একদম খুবই ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চাট মশলা, অর্থাৎ পাঁচফোড়ন, লবঙ্গ এবং গোলমরিচ যে একসাথে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা 3 চামচের মতো প্রায় দিয়ে দিয়েছি এখানে। এখানে চাইলে আপনারা প্যাকেটের চাট মশলা ব্যবহার করতে পারেন, তো আমি এখানে বাসায় তৈরি চাট মশলা ব্যবহার করেছি। এরপর আমি একে একে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে তার উপর, এবং জিরে গুঁড়া। এরপর এখানে আমি ব্যবহার করছি বিট নুন। তো চাইলে আপনি এখানে নর্মাল নুনও ব্যবহার করতে পারেন, তো স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে বিট লবণটা ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনেপাতা, পেঁয়াজ কুচি। তারপর সব কিছুকে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এখন আমরা তৈরি করব টক জল। তো টক জল তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমাদের তেঁতুল। তেঁতুলটাকে আমি জলে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তেঁতুলের বিচিগুলো খুব ভালোভাবে কচলে আলাদা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপর অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। বিট নুন। লেবুর রস। আমি এই লেবুর টুকরোটা থেকে সম্পূর্ণ রসটা বের করে এখানে দিয়ে দিচ্ছি এবং যে খোসাটা থাকবে সেটাও এখানে আমি অ্যাড করে দিব। এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এখন সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়ে রেডি আমাদের টক জল। তো আমি অফ ক্যামেরাতে শসা আর হচ্ছে সিদ্ধ করে রাখা ডিমকে গ্রেট করে নিয়েছি। এরপর ফুচকার মধ্যে প্রত্যেকটি উপকরণ একে একে ভরে নিলেই রেডি আমাদের সকলের প্রিয় ফুচকা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।